আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA-কে অসহযোগিতা করার অবস্থান নিয়েছে ইরান। এতদিন ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি তদারকি করত সংস্থাটি, কিন্তু এখনকার সিদ্ধান্তে দেশটির পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতার প্রশ্নে উদ্বেগ বাড়তে পারে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়েও উদ্বেগ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইরান অভিযোগ তুলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন যথাযথ দায়িত্ব পালন করছে না। প্রশ্ন তুলেছে বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কতটা ভূমিকা রাখছে তা নিয়েও। দেশটির দাবি, তাদের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় যথাযথ দায়িত্ব পালন করেনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। সংস্থাটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলেও এমন অভিযোগ তুলেছে ইরানের পার্লামেন্ট। বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে প্রায় 7 দশক ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কাজ করছে। একই সঙ্গে সংস্থাটির অন্যতম কাজ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। 1957 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি জাতিসংঘের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সেই সাথে সংস্থাটি এর সদস্য দেশগুলোর পারমাণবিক স্থাপনা এবং উপকরণগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ও পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহায়তা করে। সেক্ষেত্রে তারা পারমাণবিক নিরাপত্তা বিষয়ক মান ও গাইডলাইন তৈরি করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন ইরান 2015 সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া অর্থাৎ P5+1 নামে পরিচিত পরাশক্তিগুলোর সাথে চুক্তি করে, যার ভিত্তিতে ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বে ছিল IAEA। কিন্তু 2017 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর 2018 সালে তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেন। গুঞ্জন রয়েছে তখন থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রমের গতি বাড়ায় এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে। 2021 সালের ফেব্রুয়ারিতে ইরান অ্যাডিশনাল প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দেয়। এতে থেমে যায় IAEA-এর আকস্মিক পরিদর্শন ও লাগাতার নজরদারির সুবিধা। IAEA-এর সবশেষ প্রতিবেদন অনুযায়ী ইরান প্রায় 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। সাধারণত 90% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অ্যালেক্স বলফ্রাস বিবিসিকে বলেছিলেন, ইরানে ইসরায়েল হামলা চালানোর আগে গত 12 জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে ইরান জানিয়েছিল যে তারা একটি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ করেছে, যেটি বেশ সুরক্ষিত এবং যেখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। অ্যালেক্স বলেন, আমরা যতটুকু জানি ওই স্থাপনা কোথায় তা প্রকাশ করা হয়নি। হয়তো আমেরিকান বা ইসরায়েলিরাও জানে না। সম্ভবত তারা ইউরেনিয়ামগুলো ওখানে সরিয়ে ফেলতে পারে। তবে হামলার 3 দিনের মাথায় 25 জুন পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি। সেখানে বলা হচ্ছে ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ। এছাড়া প্রবেশপথ বন্ধ হয়ে গেছে ইরানের 2টি পারমাণবিক স্থাপনার এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনেকটাই অক্ষত রয়েছে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো। সবশেষ সংঘাতের আগে ইরানের ফোর্দো ও নাতানজের পারমাণবিক স্থাপনায় নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং IAEA-কে তা সার্বক্ষণিক নজরদারি করতে দিতে হবে এমন দাবি করেছিল সংস্থাটি। কিন্তু তার মধ্যেই হামলা করে বসে ইসরায়েল। তাতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারপর 25 জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করে ইরানি পার্লামেন্ট সদস্যরা। এর আগে ইরানি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমন্ত্রী কমিশন IAEA-এর প্রতিবেদনকে ইরানের উপর হামলার অজুহাত বলে অভিহিত করে। ইরানের ইসলামী অ্যাডভাইজারি কাউন্সিলের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। কোনো পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানে হামলার পর আণবিক শক্তি সংস্থার প্রধান ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, জেনেভা কনভেনশনের 56 অনুচ্ছেদ অনুযায়ী কোনো দেশের পারমাণবিক স্থাপনার উপর হামলা নিষিদ্ধ করা হয়েছে। আণবিক শক্তি সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, যদি কোনো দেশ এই আইন লঙ্ঘন করে তাহলে তারা আন্তর্জাতিক নিন্দা এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারে। এর অর্থ হলো, জেনেভা কনভেনশন যুদ্ধের সময় দেশগুলোকে তাদের কর্মের জন্য জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করে।
সেই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে পর্যবেক্ষক দেশগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অসীম ইফতেখার নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা আইএইএ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুচ্ছেদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের অসহযোগিতার সিদ্ধান্তের পরও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার পরিদর্শকরা ইরানে ফেরত গিয়ে দেশটির সাথে কাজ শুরু করতে চান। তিনি বলেন, এখন তার অগ্রাধিকার হলো ইরানে ফেরত যাওয়া। তবে তিনি এও বলেছেন যে বিষয়টি খুব একটা সহজ হবে না। গ্রোসি বলেন, এখনও কূটনৈতিক সমাধানের একটি সুযোগ আছে, সেই সুযোগ নষ্ট করা ঠিক হবে না আমাদের। এটা 2 নাকি 3 মাসের জন্য সেটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দরকার হলো সমাধান। আমেরিকার গণমাধ্যমে দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইরানে হামলার যে প্রাথমিক পর্যালোচনা রিপোর্ট এসেছে, সেটি সত্যি হলে ইরান তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে তৈরি করবে ধোঁয়াশা। কেননা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে খুব বেশি বিলম্বিত করেছে তা বলা যাচ্ছে না। তার পরিবর্তে যতটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের নিয়ে আসার পর এটা আরও গতি পাবে। এমন প্রশ্ন কিন্তু এখন উঠতেই পারে, হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সময় লাগবে। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে বলে ইসরায়েল যে দাবি করেছিল তা নিয়েও বিতর্ক চলতে থাকবে। ইতোমধ্যে ইরানের কর্মকর্তারা বলেছেন, তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের আর কখনোই পরমাণু কর্মসূচি থাকবে না। কিন্তু জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাগেচা লিখেছেন, ইরানের নেতারা জানেন যে ভবিষ্যৎ হামলা থেকে তাদের সুরক্ষা করতে পারে একমাত্র পারমাণবিক অস্ত্রের মজুদ। কারণ সবাই জানে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তাদের এই কর্মসূচি বাতিলের চাপ সত্ত্বেও তাদের উপর কখনো আক্রমণ করা হয়নি। ফলে ইরানও হয়তো চাইবে যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র তৈরি করতে, কারণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আওতাভুক্ত হয়েও ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি।